দেখো এখন কিন্তু আর সেই যুগটা নেই যেখানে 10 থেকে 12টা প্রশ্ন পড়েই পরীক্ষায় 100% কমন পাওয়া যাবে। ইউনিভার্সিটি যত সময় এগোচ্ছে, যত আপডেট হচ্ছে, তত কিন্তু পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটাকে কঠিন করছে। পরীক্ষা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নাবলী আসছে। আর এই যুগে দাঁড়িয়ে যত আপকামিং এক্সামগুলো হবে 2025 বাদে পরের যে সেমিস্টারগুলো, সেখানে কোন কোন ছাত্রছাত্রীদের কিভাবে পড়া উচিত এবং কোন কোন ছাত্রছাত্রীদের এখনই বা এই মুহূর্তে কলেজ ড্রপ আউট করা উচিত, তাদের জন্য কিছু কথা বলবো, তোমরা ডিটেলসে ভিডিওটিতে জানতে পারবে। প্রথম কথা, যারা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত ভালো করে পড়বে, সিলেবাস ধরে ধরে পড়বে, টপিক ওয়াইজ পড়বে, তাদের জন্য পরীক্ষায় ফুল স্কোর করা কিন্তু চারটেখানির কথার মতোই পসিবল হয়ে দাঁড়াবে। আর যারা পুরো সেমিস্টার, একটা সেমিস্টার 6 মাসের সেমিস্টার থাকে, যেখানে অনেক ছাত্রছাত্রী পরীক্ষার 1 মাস আগে এসে আমাদেরকে জানতে চায় সিলেবাস কই পাবো, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, এই সমস্ত ছাত্রছাত্রীদের শুধু কলেজে যাওয়া আসার খরচ, তারপরে বেশ কিছু কিন্তু ওই একটা সাবজেক্ট যখন ফেল করবে, পরে দেখবে সেই ফেল করা সাবজেক্টের এক্সাম ফিস দিতে, পরে সেই ফেল করা সাবজেক্ট আবার নতুন সেমিস্টারে যখন সেই সাবজেক্ট একটা অযথা বোঝা, এবং শুরু থেকেই সেই বোঝাটা কিন্তু তার সাথে পিঠে কিন্তু চলে যাচ্ছে। এবং একটা সময় এমন দাঁড়াবে সে বলবে আর কলেজ ভালো লাগে না, এখানে কিছু বুঝি না, কিছু জানি না। তো তাদের জন্যই বলবো, যদি এরকমটা হয়, যদি পড়তে ভালো না লাগে, তাহলে কলেজ এখনই ড্রপ করো, বেকার ওই অযথা টাকা খরচ করে লাভ নেই। 6 মাসে তোমাদের এক্সাম ফি জমা করতে হবে, বিভিন্ন যাওয়া আসা, ট্রাভেল, অনেক খরচ তোমরা জানো, টিউশন, আমাদের নোট, অনেক খরচ। তো আমি তাদের জন্য স্পেশালি এখানে সমর্থন করতে চাই, সেই সমস্ত ছাত্রছাত্রীদের মোটিভেট করতে চাই। তোমাদের সামনেও পরীক্ষা রয়েছে, তো এই মুহূর্তে তোমাদের এবার থেকে শুধু 2025-এর এক্সাম না, পরের এক্সামগুলোতেই কিন্তু তোমাদের পরীক্ষার শুরু থেকে প্রথমে এই সিলেবাসকে বোঝা, তারপরে সিলেবাসের টপিক ধরে ধরে পড়া, সেই গুরুত্বপূর্ণ ডেট এখন শেষ। যারা বিশেষ করে 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের কোনো, যারা বলছো যে প্রিভিয়াস ইয়ার, তোমাদের কোনো প্রিভিয়াস ইয়ার পড়তে হবে না। যারা 2nd সেমিস্টারে রয়েছে, কোনো প্রিভিয়াস ইয়ার পড়তে হবে না। আমি যদি সিলেবাসটাই পুরো জল করে রাখি, প্রিভিয়াস ইয়ারের কোনো কিছু খাওয়া নেই। তো সেই হিসেবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। বেশ কিছু তথ্য এবার যেমনটা বললাম, যত দিন যাচ্ছে পরীক্ষা কিন্তু তত কঠিন হচ্ছে। আর ফেল কেন করতেছো, তার মধ্যে বিভিন্ন কারণ হতে পারে। প্রথম কারণ, তোমাদের কলেজ সংক্রান্ত আপডেট, কলেজে বিভিন্ন কলেজে ক্লাস হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেকে অবহেলায় 6টা মাস কোন দিক দিয়ে কেটে যায় কিছু বুঝতে পারে না, এই সমস্ত বিষয়। যাই হোক, প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে জাস্ট একটু আজকের ক্লাসে হালকাভাবে তুলে ধরলাম, কারণ তোমাদের সামনেও পরীক্ষা রয়েছে। এখন আর বেশি কিছু বলছি না, পরীক্ষাটা শেষ হোক, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আরও করা হবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তাদের তো ঢালাই বাছাই করা হবে। যারা একদম কি বলে অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা প্রত্যেকটা ক্লাস করবে, তাদের জন্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানানো হবে। গ্রুপ তো আছেই, কিন্তু ঢালাই বাছাই করা হবে। যারা থাকবে না তাদেরকে আমরা কিন্তু বাদ করে দেবো, যারা পড়তে পারবে না, ঠিক আছে। যাদের সহন ক্ষমতা বেশি, যারা পড়তে পারবে, তাদের স্পেশাল ছাত্রছাত্রীদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হবে। তো এই বিষয়টা। আর সামনে পরীক্ষা, যারা এখনও পর্যন্ত কিছুই জানো না, সিলেবাসের 2-1টা অধ্যায়ও ভালো করে পড়ো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত 2-1টা অধ্যায়। তোমাদের সিলেবাসে যদি 5টা অধ্যায় থাকে, 3টে পড়ো। পলিটিক্যাল সায়েন্স যেমন অনেকগুলো অধ্যায় থাকে, সেখান থেকে 4-5টা পড়ো, বেছে বেছে পড়ো। এইভাবে কিন্তু পড়তে হবে। ওই 10 থেকে 12টা প্রশ্নের ডেট শেষ। তো যারা এখনও পর্যন্ত কিছুই জানো না, যারা পড়েছো, তোমরা একটু রিভাইজ করে রাখো, সামনে পরীক্ষা। আর যারা পড়োনি, গাড়ির স্পিডটাকে বাড়িয়ে দাও, ব্রেকটাকে ছেড়ে দাও, আর গিয়ারটাকে চেঞ্জ করো।